নমস্কার বন্ধুরা, আজ আমি চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি মেথি শাকের পরোটা দেখাবো। আমার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন। আজ আমি নতুন ধরনের মেথি শাকের পরোটা বানাবো। তার জন্য আমি এই যে কেটে রেখেছি সবজি, এই পুর বানাবো। এটা আমি প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। এক বাটি ময়দা নিয়েছি, ঢেলে নিচ্ছি। প্রথমে দিচ্ছি জোয়ান, তারপরে দিচ্ছি চিনি, তারপরে দিচ্ছি স্বাদ মতো নুন, তারপরে দিচ্ছি সাদা তেল, মেথি পাতা। ভালো করে মেখে নেব। এবারে আমার সবকিছু মিক্সড করা হয়ে গেছে। এই যে আমি এবারে জল দিয়ে মেখে নিচ্ছি, ময়মটা মেখে নেব। দেখুন আমার ময়দাটা মাখা হয়ে গেছে। আমি সামান্য একটু তেল দিয়ে ওর উপরে মেখে দিচ্ছি। আমি ময়দা মাখাটা আধ ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। পরোটার ভেতরে যে পুরটা থাকবে সেটা আমি তৈরি করে নিচ্ছি। প্রথমে আমি মাখন দিচ্ছি, জিরে ফোড়ন দিচ্ছি, আদা কুচনো দিচ্ছি, প্রথমে আলু দিয়ে দিচ্ছি, বিনস দিয়ে দিচ্ছি, গাজর দিয়ে দিচ্ছি। ভালো করে একটু ভাজা করে নেব। আলু, বিনস, গাজর কষানো হয়ে গেছে। এবার আমি দিচ্ছি টমেটো, নুন, হলুদ। ভালো করে নাড়াঘাটা করে নিচ্ছি। এবারে আমি সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। এই দেখুন বন্ধুরা, আমার সেদ্ধ হয়ে গেছে তরকারি, সব সবজি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি লাস্টে ভুট্টার দানা দিচ্ছি। এই যে লাস্টে আমি ভুট্টার দানা দিয়েছি। দেখুন বন্ধুরা, আধ ঘন্টা হয়ে গেছে, আমি লেচিটা করে নিচ্ছি। দেখুন কত সুন্দর গোল হয়ে গেছে। কিছুক্ষণের জন্য মেখে রাখলে সুন্দর হয়ে যায় একটা। এই ধরনের লেচি আমি 4 পিস করব। আমার তরকারি হয়ে গেছে, আমি লাস্টে ধনেপাতা দিয়ে নামিয়ে নিচ্ছি। এবার আমি পরোটাটা বেলে নিচ্ছি। সামান্য একটু আটা ছড়িয়ে দিচ্ছি। দেখুন পরোটাটা আমি বেলে নিচ্ছি। এবারে আমি আবার একটাও বেলে নিচ্ছি। একটা বেলা হয়ে গেছে, ভাজতে বসিয়ে দিয়েছি। এই একটা বেলে নিচ্ছি। এবার আমি উল্টে দিচ্ছি। একদিকটা ভাজা হয়ে গেছে। দেখুন আমার হয়ে গেছে ভাজা। আমি এর মধ্যে সামান্য একটু মাখন দিচ্ছি। মাখন দিয়ে ভাজবো। প্রথমে আমি এমনি ভেজে নিলাম, লাস্টে মাখন দিলাম। এবার আমার একদিক দুদিক হয়ে গেছে। দেখুন এবারে হয়ে গেছে। আমি এবারে পুরটা দিচ্ছি। উপরে সামান্য চিজ দিয়ে দিচ্ছি। এবার আমার পরোটা হয়ে গেছে। একটা পরোটা হয়ে গেছে, আবারও আমি দিচ্ছি। এবার উল্টে দিচ্ছি। ঠান্ডায় না শক্ত হয়ে গেছে। পুর দিয়ে দিচ্ছি, তার উপরে চিজ দিয়ে দিচ্ছি। আবারও আমি উল্টে দিচ্ছি। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। দেখুন আমার মেথি পরোটা রেডি। দেখুন কত ঝটপট করে তৈরি হয়ে গেছে। এইভাবে আপনারাও ঝটপট করে তৈরি করতে পারবেন। দেখুন এই পরোটা আপনারাও ঝটপট করে বানাতে পারবেন। কোনো বাচ্চারা বায়না করছে, এভাবেই বানিয়ে দিতে পারবেন। স্কুলে টিফিন দিতে পারবেন। দেখুন আমি একটা টেস্ট করে দেখছি কেমন হলো খেতে। মেথি পরোটা দারুণ হয়েছে। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে।